ওরা মনে করে নবী মরে পচে গলে শেষ। কি নবী মরে পচে গলে শেষ? না না বাবা, আল্লাহর নবী নূর নবী, তিনি হায়াতুন নবী। নবী নিজেই বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকায় জিন্দা থাকব। শুধু আমি না, আরেক ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তার জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। রাসূল বলে দিয়েছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীর আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর সালাম জানাই রে, আমি নবী নিজেই সালাম শুনি, সালামের জবাব দেই, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা পর্যন্ত দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আর তাকওয়ার জিন্দেগিটা গঠন করতে হবে। সূরাতুল আরাফের 96 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতো, আকীদাটা যদি মজবুত করতো, আর তাকওয়া যদি থাকতো, তাকওয়া থাকার জায়গা হলো বান্দুদের দুই আঙ্গুলের নিচে কলব। কলব রাসূল বলেছেন তাকওয়া হাগুনা, তাকওয়া থাকার জায়গা হলো এটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে তালুকদার, কে জমিদার, কে কোন বংশের দেখবার বিষয় নয়। যিনি যত বড় মুত্তাকি আমার আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাদের জন্য রহমত, বরকত আর সবগুলোর চাবিকাঠি, বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সব দরজা খুলে দিব যদি দুইটা জিনিস আমাকে দিতে পারে। একটা হলো আকীদা, ঈমান আকীদা, আর একটা হলো তাকওয়া। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনার ঈমান, তাকওয়া, ঈমান যদি ঠিক থাকে, আকীদাটা যদি মজবুত থাকে, আর আমলটা যদি আমলে সালেহ হয়, নেক আমল হয়, আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন। আল্লাহু আকবার। যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান, বাবা ভালো করে মনে রাখবেন, জিজ্ঞেস করতে পারেন হুজুর আকীদার বিষয়গুলোকে। জিবরিল আমিন যিনি নবীর কাছে 24,000 বার এসেছিলেন, একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছিলেন। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, 600 নূরের পাখা। নবী জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান আকীদা সম্পর্কে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বলুন। ঈমান মানে আকীদা, বলেন ঈমান মানে বিশ্বাস, আকীদা। আপনি আকীদা সম্পর্কে বলুন। মৌলিক আকীদা, আসলুল ঈমান, উসুলুল ঈমান, আকীদার মৌলিক বিষয়গুলো হচ্ছে 7টা। জিজ্ঞেস করলেন আকীদা সম্পর্কে বলুন, তখন তিনি বললেন আনতুমিনা বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহকে না দেখেও আমরা বিশ্বাস করেছি, আল্লাহর ব্যাপারে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহর পরিচয় জেনেছি এভাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর পরিচয় আমরা জেনেছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় আমরা ছোট্ট সূরার মাধ্যমে জেনেছি। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আমরা দিয়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আল্লাহর পরিচয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সিফাতকেও মানতে হবে। আল্লাহর জাত সত্তাগতভাবে এক, সিফাতগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কর্মগতভাবে আমার আল্লাহ এক। আমার আল্লাহ আগে যেমন ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহর জাত যেমন কাদিম রে, আল্লাহ পাকের সিফাতও তেমন কাদিম। আল্লাহর সিফাতের পরিচয় দিয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহকে কি মাইনাস করা যাবে? লোকটা তো চামড়াটা, খোসাটা, বাকলটা খুলে নিয়ে আসে, আর আপনি তো বাকলটা খুলে খাবেন। আপনার কাজটা সে করে দিছে। আপনার কাজটা কি সে করে দিল? এই লোকটা কি কোনো অন্যায় করছে? কি বলেন আপনারা? অন্যায় করছে? হ্যাঁ, অন্যায় করছে। ঠিকই বলছেন, অন্যায় করছে। কেন অন্যায়টা করছে? অন্যায়টা করছে এই কারণে, আমি যে কলাটা কিনে খাবো, উপরে যদি কাভার না থাকে, ঢাকনাটা না থাকে কলার, তাহলে এই কলাটার খোসাটা না থাকলে এই কলার কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। কলার কোনো কেন দাম নাই? দাম নাই এ কারণে, কারণ কলাটা যখনই চামড়াটা আমি খুলেছি, কলার উপরে মাছি বসে, কলার উপরে ময়লা বসে, আসে না? ময়লা পড়ে না? ধুলাবালি পড়ে। এই কলাটা খেলে পড়ে কলাটা পয়জন হয়ে যায়। কলাটার মধ্যে বিভিন্ন পয়জন পড়ছে। এই কলাটা খেলে পরে আমার পেট খারাপ হয়ে যাবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বলেন আমার পেট কি হয়ে যাবে? তো একটা কলার চামড়াটা না থাকার কারণে, বাকল না থাকার কারণে এই কলা কেউ কিনতে চায় না, এবং ওই কলাটা কিনে খেলে পরে পেটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কলা কেউ কিনে খেতে চায় না। তাহলে ও কি ভালো কাজ করছে না খারাপ করছে? আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, আমার দেশের যে আলেম, ওলামা, পীর, বুজুর্গ, স্কলার, ইসলামিক স্কলার, এখন তো মুহাদ্দিস মুফাসসির নাই, সব স্কলার হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব স্কলার, সব শায়েখ। আমাদের দেশের শায়েখের অভাব নাই, আর আমাদের দেশে আল্লামার অভাব নাই। সবাই আমরা আল্লামা, সবাই আমরা কি আল্লামা। আমাদের দেশে আমরা সবাই আল্লামা, সবাই শায়েখ, সব ইসলামিক স্কলার, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির করেন। অথচ খোঁজ নিয়ে দেখবেন যে তার পাসপোর্টও এখন পর্যন্ত করে নাই। তার পাসপোর্ট নাই, অথচ সবাই কি আল্লামা, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। কি দুঃখের কথা বলবো, এগুলোই তো চলতেছে সমাজের মধ্যে। চলে বলুন, যদি একটা কলার খোসা না থাকার কারণে, বাকল না থাকার কারণে, চামড়া না থাকার কারণে কলাটা যদি কেউ কিনতে না চায়, তাহলে যেই আলেম, যেই বক্তা, যেই পীর, যেই ইসলামিক স্কলার আকীদা নাই, কলার উপরের চামড়াটা হলো আকীদা, কলার ভিতরটা এটার নাম হলো ঈমান। আকীদা না থাকলে, চামড়া না থাকলে যেমন কলা কেউ কিনে না, ঠিক তেমনি যে বক্তার আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হবে না, আকীদা যার আহলুস সুন্নাহ জামাতের থাকবে না, তারও কোনো বক্তব্য, কোনো লেকচার, কোনো ধরনের শিক্ষা তার থেকে আমাদের নেওয়ার কোনো প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। কে বলেন কোনো দরকার আছে নাকি? অনেক বক্তা আছে দেশের মধ্যে, এদের আকীদার মধ্যে ভেজাল আছে, গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল আছে না নাই? কথা বলার সময় নবীর সহধর্মিনী যারা, নবীর স্ত্রী, আমাদের মা যারা, উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দেয় কি দেয় না? নবীজির ব্যাপারে লাগামহীন বক্তব্য দেয়।
নবীজিকে নাকি শয়তান স্পর্শ করেছে, নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য যারা দেয়, নবীজি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবেন, নবীজি সুপারিশ করতে পারবেন না। যারা বলবে নবী হায়াতুন নবী, এই নবীরে তালাক, এইরকম বক্তব্য যারা দেয়, এগুলো বাতিলপন্থী খারেজি এরা। বলেন এরা কি? খারেজি। খারেজি আমরা দেখি নাই, কিন্তু নব্য খারেজিদেরকে আমরা এখন দেখতেছি। খারেজিদের আকীদা এরকমই ছিল। খারেজিদের আকীদা কি এইরকমই ছিল, আপগ্রেড। এখন আধুনিক খারেজি আমরা দেখতে পাচ্ছি, যারা শাফাআতকে অস্বীকার করে, রাসূলুল্লাহর হায়াতুন নবীকে অস্বীকার করে। এদের আকীদার মধ্যে ভেজাল ঢুকছে, এদের আকীদা নষ্ট হয়ে গেছে, এদের আকীদা পচে গেছে। বলেন এদের আকীদা কি হয়ে গেছে? পচে গেছে। এদের আকীদার মধ্যে কিছু নাই। পচা কলা খাওয়া যায়? এদের চোষাও পচে গেছে, উপরের চোষা, উপরের খোসাটাও পচে গেছে। আকীদা যেমন পচে গেছে, এই উপরের চোষাটা পচে যাওয়ার কারণে ভিতরের কলাটাও পচে গেছে। বলেন না, ভিতরের কলাও কি পচে গেছে। সুতরাং ওদের কলা খাওয়া যাবে? আমাদের পরিচয়, আমরা ঈমানদার। ঈমানের দুটো দিক আছে। ঈমানের একটি দিক হলো তাওহীদ। বলেন ঈমানের একটি দিক কি? আরেকটি দিক হলো রিসালাত। একটি হলো তাওহীদ, আরেকটা হলো কি? একটা তাওহীদ, আরেকটা হলো কি? রিসালাত। আপনি যদি তাওহীদ মানেন, রিসালাতকে না মানেন, ওই ঈমানের কোনো দাম নাই। রিসালাতকে বাদ দিয়ে নবীজিকে মাইনাস করে যারা নিজেদেরকে তাওহীদপন্থী দাবি করেন, যারা মুওয়াহ্হিদিন মনে করেন যে আমরা খুব করে ফেলছি, অনেক কিছু করব, আবার এই সুবাদে একদল বের হয়েছে শুধু কোরআন মানি, শুধু আল কোরআনের আলো, হাদিস মোবারকার কোনো খবর নাই, সুন্নাহর কোনো খবর নাই, শুধু শুধু কোরআন 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 চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, এইরকম স্লোগানও যারা দেয়, মনে রাখবেন ভেজাল তাদের মধ্যেও আছে। ভেজাল তাদের মধ্যেও। আমরা চাই কোরআন এবং সুন্নাহ, আমরা দুটোই চাই। বলেন কোরআন এবং সুন্নাহ নাকি শুধু একটা? কোরআন এবং সুন্নাহ। বলেন না কোরআন এবং। একদল তো আছে শুধু আহলে কোরআন, ওরা কোরআন মাজিদ ছাড়া কিছুই বুঝে না, সুন্নাত মানতে চায় না। কি মানতে চায় না? আছে না একদল, আছে না? ওরা সুন্নাত মানতে চায় না, হাদিস মানতে চায় না। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জু কারামত, কারামত ওয়ালা সাহাবী। বলেন না কি সাহাবী? উনি যখন ওনার ঘরে বসে থাকতেন, ফেরেশতারা চতুর্দিকে ওনাকে পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন কারামত ওয়ালা সাহাবী ছিলেন, নাম কি? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি দামেস্কের জামে মসজিদে হাদিস মুবারাকাত দার্স দিচ্ছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক নামধারী মুসলিম আসলো। প্রকৃত মুসলিম নয়, এ হলো নামধারী মুসলমান। এসে বলল, আপনারা আমাদের কাছে এমন এমন বক্তব্য দিচ্ছেন, ওয়ালা আসলালাহু ফিল কোরআন, যে বক্তব্যগুলো কোরআন মাজিদে কোনো আসল আমরা খুঁজে পাই না, কোরআন মাজিদে কোনো দলিল খুঁজে পাই না। ইন্নাকুম তুহাদ্দিসুনা ইনদানা, তোমরা আমাদের কাছে এমন এমন কতগুলো হাদিস বর্ণনা করো, যেগুলোর আলোচনা আসল মূল ভিত্তি আমরা কোরআন মাজিদে খুঁজে পাই না। এগুলো আপনারা কথা থেকে বলেন, আমরা কোরআন মাজিদে দলিল খুঁজে পাই না, এই জন্য এগুলো আমরা মানতে আমাদের কষ্ট হয়, আমরা মানি না। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী জু কারামত হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতা, রা যুবক, এ নামধারী মুসলিম, শুনে নাও, তুমি কি আদাইতা সালাতাল আসর, তুমি কি আসরের নামাজ আদায় করেছ? বলে নাম, হ্যাঁ আমি আসরের নামাজ তো পড়েছি। বলে কাম রাকাআ, কয় রাকাত পড়েছ? লোকটি বলল আরবা রাকাআতিন, আমি 4 রাকাত আসর পড়েছি। আল্লাহু আকবার। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, হাল ওয়াজাদতা ফিল কোরআন সালাতাল আসর আরবা রাকাআতিন,
তুমি কি আল্লাহর কোরআনের একটি জায়গায় দেখাতে পারবে আসরের নামাজ 4 রাকাত? বলে না, আসরের নামাজ 4 রাকাত কোরআনের কথাও তো নেই। তিনি বললেন, এবার জিজ্ঞেস করলেন, হাল ওয়াজাদতা ফিল কোরআনে সালাতাল মাগরিবে সালাসা রাকাতিন, তুমি কি কোরআন মাজিদে কোথাও মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি তো হতভম্ব হয়ে গেল। তুমি কি জোহরের নামাজ কোরআনে 4 রাকাত ফরজ দেখাতে পারবে? এশার নামাজ 4 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি হতভম্ব হয়ে বলল, না, কোরআন মাজিদের কোথাও তো নামাজের রাকাত সংখ্যাগুলো নেই, তাহলে কেন আদায় করো, কেন আদায় করো? হযরত ইমরান ইবনে হুসাইনের প্রশ্ন করলে লোকটি হতভম্ব হলো। আহলে কোরআন ছিল, সে হাদিস মানত না, কোরআন দিয়ে শুধু তার জীবন যাপন করতে চাইতো, নবীর হাদিসকে অ্যাভয়েড করার চেষ্টা করত। নাউজুবিল্লাহ বলে। এক পর্যায়ে লোকটি বলল, এই কথাগুলো আমরা, নামাজের রাকাত সংখ্যাগুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা শিখেছো এগুলো আমাদের কাছ থেকে, আর আমরা এগুলো শিখেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবান মোবারক থেকে আমরা এগুলো শুনে শুনে তোমাদেরকে বলতেছি। আল্লাহু আকবার বলেন। ওরা দলিল দিত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি আপনার উপর নাজিল করেছি এই কিতাব কোরআন মাজিদকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। এই কোরআন মাজিদ হলো হুদা, এটা হলো রাহমা, করুণার আধার, এটা হলো হেদায়েত প্রাপ্তির একটি ওয়ে মাধ্যম, আর এটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কোরআনকে মানতে চাই কি চাই না? নবীর সুন্নাহকে মানতে চাই কি চাই না? এবং আমাদের দলিল শুধু কোরআন এবং সুন্নাহ নয়, আমাদের দলিল হচ্ছে 4টি। বলুন বাবা, আমাদের দলিল কয়টি? আরো জোরে সবার মুখে, কয় দলিল বলেন? কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা। 4টা দলিল। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে, 4টা। কয়টা? 4টা দলিল। 4টা দলিল মুসলমানের। বলেন এটা পেলেন কোথায়? 4টা দলিল পেয়েছি সহিহুল বুখারীর হাদিস, এটা সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী, নামটি তার মুআজ ইবনে জাবাল। কি নাম? বলেন রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট। তার চেয়ে বড় পণ্ডিত হালাল হারাম নিয়ে আর কেউ ছিল? সবচেয়ে বেশি হালাল হারাম জানতেন। রাসূলুল্লাহ বলেছেন, আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত সবচেয়ে বেশি জ্ঞান ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাকে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, নবীজি তাকে ইয়ামানে পাঠাবেন। কোথায়? ইয়ামানে যখন পাঠালেন, পাঠানোর আগে আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে নসিহত করতেছেন, জীবনের ওসিয়ত এক ধরনের, জীবনের শেষ কথাগুলো বলছেন। মুআজ, তুমি তো ইয়ামানে যাচ্ছ। জি হুজুর, যাচ্ছি। আচ্ছা, ইয়ামানে গেলে তো কত রকমের সমস্যার সম্মুখীন হবে তুমি, কত মানুষজন আসবে। কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি বিচার কার্য কেমনে ফয়সালা করবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন আগত কোনো সমস্যা আসবে, কোনো বিচার কার্য আসবে, আমি এটা ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? নবীজি এবার বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে তুমি না পাও। এটা বলেন নাই যে কোরআনে যদি না থাকে, এটা বলছে কোরআনে যদি তুমি খুঁজে না পাও। সুবহানাল্লাহ বলেন। অনেক জিনিস আছে যেটা আমি কোরআনে খুঁজে নাও পেতে পারি,
কি বলেন, আছে না এরকম? আমি কি সব জানতাম, আমি সব পাবো তা নয়। সবাই সমান সব জিনিস পাবে না। কি বলেন, সবাই কি সব জিনিস পাবে? একটা পুকুরে তো কতজনে মাছ ধরার জন্য নামে, পুকুরে তো কতজনে জাল ফেলে, পুকুরে তো কতজনে ছিপ ফেলে, কিন্তু সবার বড়শিতে কি মাছ আটকে? তার পাশের বড়শিতে উনি বারবার মাছ ধরতেছেন, মাছ আটকে যাচ্ছে, উনি পুকুর থেকে মাছ ধরতে, ওনার বড়শিতে একটাও আটকে না, ওনার ছিপে একটাও ধরে না, জালে একটাও মাছ আসে না। এখন উনি যদি রাগ করে বলেন এই পুকুরে কোনো মাছে নাই, চরম অন্যায় হবে। বলেন এটা কি হবে? এবং বোকামি হবে। কথা বলুন। এই জন্য আল্লাহ নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে যদি তুমি না পাও, কোরআনে আছে কিন্তু যদি হয়তোবা তুমি খুঁজে না পাও, তখন সাহাবী বললেন ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহ নবীর সুন্নাহ দ্বারা বিচার কার্য ফয়সালা করব। দলিল কয়টা পেলাম? একটা হলো কোরআন মাজিদ, এটা ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, হাদিস মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। রাসূলুল্লাহ বলেন এবার, রে মুআজ, ফাইন লাম তাজিদ ফি সুন্নাতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনেও না পাও, নবীর সুন্নাহও যদি না পাও, তাহলে তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? সাহাবী বললেন, হুজুর ফাআজতাহিদু, আমি গবেষণা করব, ইজতিহাদ করব। আল্লাহু আকবার। ইজতিহাদ করবেন কোথায়? কোরআন এবং সুন্নাহর মধ্যে গবেষণা করবেন। বলে না, কোরআন সুন্নাহতে কি করবেন? গবেষণা করবেন। কোরআন এবং সুন্নাহয় কি করবেন? গবেষণা করবেন, ইজতিহাদ করবেন। একটা গবেষণা করে উনি একটা জিনিস বের করছে, বের করার পরে এই গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন সাপোর্ট করে, তখন এটার নাম হয় ইজমা। বলেন এটার নাম কি? আমি একটা গবেষণা করলাম, গবেষণাটা সবাই মেনে নিয়েছে, সকলে মেনে নিয়েছে, সকলে এটাকে মেনে নিল যে না আপনার গবেষণাটা সঠিক আছে, এটা আপনি ঠিক বলেছেন। সবাই যদি মেনে নেয়, কেউ যদি ইখতিলাফ না করে, তখন এটার নাম হয় ইজমা। ইজমা মানে ঐক্যমত পোষণ করা। ইত্তিফাকুম মুজতাহিদিনা সালিহিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদির মুস্তাহিদরা এই ব্যাপারে একমত। আল্লাহু আকবার বলেন। সবাই মেনে নিল, সবাই মেনে নিলে এটার নাম হবে ইজমা। ইজমাকে যদি কেউ অস্বীকার করে, সেও বেঈমান হয়ে যাবে। বলেন ইজমা অস্বীকার করলে ঈমান থাকে? ঈমান থাকে না। আর যদি কেউ মেনে নিল না, কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, আপনার গবেষণাটাকে কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে আর কিছু মানুষ অ্যাকসেপ্ট করেন নাই, তখন এটার নাম হবে কিয়াস। বলেন এটার নাম কি? কিয়াস মানে আন্দাজ করা। কিয়াস মানে কি? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই, খুব সহজে বুঝবেন। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, আত-তামারু বিত-তামার অথবা আত-তামরু বিত-তামার, খেজুরের পরিবর্তে খেজুর, আর শাইরু বিশ-শাইর, জবের পরিবর্তে জব, বলে হেন্তাতু বিল হেন্তা, গমের পরিবর্তে গম। এরকম 6টা জিনিসের কথা বললো। কয়টা? 6টা। এই 6টা জিনিস এক জাতীয় যদি হয়, এক জাতীয় যদি পরিমাণও যদি এক হয়, তাহলে আপনি একজনকে 5 কেজি চাল নিলে, মানে ধান নিলেন, কি নিলেন? ধান নিলেন। আর মনে করেন 5 কেজি গম নিলেন, দেওয়ার সময় তাকে 5.5 কেজি দিলেন। এটা জায়েজ আছে? বলেন না, জায়েজ আছে? কেন জায়েজ নাই? এক জাতীয় গমের পরিবর্তে গম, এবং আপনি অতিরিক্ত দিতেছেন, আধা কেজি গম বেশি দিচ্ছেন। ওয়াল ফাদলু রিবা, অতিরিক্ত যেটা দিলেন এটার নাম সুদ। আর সুদের বিধান হলো হারাম। সুদ কি? হাদিসে গমের কথা আছে, হাদিসে জবের কথা আছে, স্বর্ণরৌপ্যের কথা আছে, আছে না? চুন সুরকির কথা আছে, কিন্তু হাদিসে ডালের কথা নাই। 5 কেজি মুসুরি ডাল নিলেন, আপনি দেওয়ার সময় 6 কেজি মুসুরির ডাল দিলেন, এটা জায়েজ আছে? কথা বলেন না। মুসুরি ডালের কথা তো হাদিসে নাই, তাহলে আমি এই মুসুরি ডালের 5 কেজি নিয়ে 6 কেজি দিলে এটা হারাম হবে, দলিল কি? কাউন চিনেন? কাউন, কাউনের ই খায়, পায়েস খায় মানুষ, কালো 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 দানা। কাউন চিনেন না? তিল চিনেন? তিসি চিনেন? এগুলো এখন নাই সমাজে। কাউন আছে, কাউন। কাউন হলো ছোট 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 ছোট। আপনাদের দেশে কি বলে? কাকন।
আমাদের দেশে বলে কাউন, আপনাদের দেশে কাকন, ছোট ছোট এগুলো পায়েস খায়, ফিরনি খায়, কাকন চাউল। তো যদি 5 কেজি কাকন নেয় আর দেওয়ার সময় যদি 7 কেজি কাকন দেয়, সুদ হবে না? বলেন না, সুদ হবে না? হাদিসে তো ধানের কথা নাই, ধানের কথা আছে। 5 মণ ধান নিলাম বিপদের সময়, পরে দেওয়ার সময় দিলাম 7 মণ, সুদ হবে না? তো এটা যে সুদ হবে এটা আমি কোথায় পেলাম? হাদিসে তো ধানের কথা নাই, আছে? এটা আমি গবেষণা করছি ওই 6টা জিনিসের উপরে। আল্লাহু আকবার বলেন। ওই 6টা জিনিসের উপর আমি গবেষণা করছি। এই গবেষণাটা সবাই যদি মেনে নেয় এটার নাম ইজমা, আর যদি মেনে না নেয় কিয়াস। তাহলে শরীয়তের দলিল কয়টা? জোরে বলেন, আরো জোরে। এটাকে আরো সহজে বলি, একজন মুস্তাদিল, দলিল দাতা, যিনি দলিল দিবেন, সমাজের মধ্যে দলিল দিবেন, মাসলা মাসাইলের দলিল দিবেন, দলিল দিতে গিয়ে হয় তিনি কোরআন মাজিদ থেকে দলিল দিবেন, অথবা মানে ওহী ভিত্তিক দলিল দিবেন, অথবা বুদ্ধি ভিত্তিক দলিল দিবেন। একটা হলো ওহী ভিত্তিক, আর একটা হলো কি বুদ্ধি ভিত্তিক, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটাই দলিল দিবেন। সুবহানাল্লাহ। যদি তিনি ওহী দিয়ে দলিল দেন তাহলে তার দুটো অপশন, একটা ওহিয়ে মাতলু অথবা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু দিয়ে যদি দলিল দেন তখন এটার নাম হবে কোরআন মাজিদ, ওহিয়ে গায়রে মাতলু দিয়ে দলিল দেন তখন এটার নাম হবে সুন্নাহ। গেল এক চ্যাপ্টার। এবার আসলো তার বুদ্ধিভিত্তিক দলিল দিবেন, মানে বুদ্ধি খাটাইয়া গবেষণা করি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ব্রেন খাটাই উনি দলিল দিবেন। উনি যদি ব্রেন খাটাইয়া দলিল দেন এতে ইস্তেহাদ করলে ওনার জন্য সওয়াব আছে। আল মুজতাহিদু ইজাস্তাহাদা, একজন গবেষক যখন ইস্তেহাদ করবে, গবেষণা করবে, গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক গবেষণা করেন তাহলে তার জন্য ডাবল সওয়াব, ফালাহু আজরান। সওয়াব কয়টা? ওয়াইন আখতা, তিনি যদি ভুলও করেন ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটা সওয়াব। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি আল মাজাহিবুল আরবা, 4টা মাযহাব, চারটাই হক। বলেন না 4 মাযহাবই কি? সবাই বলেন 4 মাযহাবই কি? হক। 4 মাযহাবই কি? যে কোনো একটা মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নাই, চারটাই হক। আল মাজাহিবুল আরবা আলাল হককে, 4টি মাযহাবই হক। কোন মাযহাব, ইমাম আযম আবু হানিফা তো জান্নাতের ব্যক্তি নয়। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 55 বার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছেন। কম কথা? 90,000 যার ছাত্র ছিল, 6,500 শিক্ষক থেকে জ্ঞান লাভ করেছেন। 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা সাঈদ ইবনে মুসাইব, আজকেও তার হাদিস পড়াইছি আমি। সাঈদ ইবনে মুসাইব, এটা বুখারীতে তালিক সূত্রে ওনার অসংখ্য riwayat আছে। ইমাম বুখারী ওনার হাদিস এনেছেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি 50 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমাদের ইমাম আযম আবু হানিফার কথা বললে ওরা নাক ছিটকায়। আমি ইমাম আযম আবু হানিফার নাম বলার সাথে সাথে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনার কথাও বললাম, কারণ উনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা এবং কিবারু মিনাত তাবি, একজন বিখ্যাত তাবি ছিলেন। আল্লাহু আকবার। উনি 50টা বছর এশা রুজু দিয়ে ফজর পড়েছেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন, লাউ কানাল ঈমানু লাউ কানাল ইলমু আলা সুরাইয়া। সহিহ মুসলিমের রাওয়ায়াতটি আসছে, সহিহুল বুখারীতে আসছে, কিতাবুত তাফসিরে বা কিতাবুত তাফসির সূরাতুল জুমার জামে তিরমিজিতে আসছে। ঈমান, ইলম, আরশে ওই যদি সুরাইয়া নক্ষত্রও যদি থাকে, ওইখান থেকে ছিনিয়ে নিয়ে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন উনি আর কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা সেই ব্যক্তি। ইনি কে? ইমাম সিয়ুতি বলেন এই হাদিসের মিসদাক, হাদিসটা যারা উদ্দেশ্য হলো ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন পণ্ডিত ছিলেন। 55 বার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত, 83,000 মাসআলা বের করেছেন। উনি হানাফি মাযহাবের ফাউন্ডার। ইমাম আযম আবু হানিফা
হানাফি মাযহাব মানে শুধু ইমাম আজম আবু হানিফা নয়, বরং তার সাথে আছে ইমাম আবু ইউসুফ যিনি কাজীউল কুযাত, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ আশ-শাইবানী, ইমাম জুফারও আছেন। এদেরকে নিয়েও তো হানাফি মাযহাব। আল্লাহু আকবার। তাহলে আপনি কেমনে ইমাম আজম আবু হানিফাকে বাদ দিবেন? আসেন ইমাম আহমদ বিন হাম্বল, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। কত? 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তিনি এক নয় দু নয়, একবার তাকে ৬২,০০০ প্রশ্ন করেছে, একটা নয় দুটা নয়, ৬২,০০০ প্রশ্নের উত্তর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি হাদিস দ্বারা দিয়েছেন। এত বড় হাদিসের পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারীর ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল হলেন উস্তাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওনার লেখা কিতাব মুসনাদে আহমদ। কি নাম? মুসনাদে আহমদ। আমি অনার্স 4th ইয়ারে মুসনাদে আহমদ পড়াই। ওনার জীবনীটা আগে পড়ে নিয়েছি আমি। উনি বড় মাপের পণ্ডিত। ইরাকের জমিনে ওনার অবস্থান। সুবহানাল্লাহ। ইরাকে থাকেন। কোথায়? ইরাকে বাগদাদের জমিনে ইমাম আহমদ বিন হাম্বলের অবস্থান। তার মাজার রয়েছে বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ। উনি ওই যুগে মুতাজিলি আকীদায় কিছু মানুষ বিশ্বাসী ছিল। সেই যুগে ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন ব্যক্তিত্ব, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে এস্টাবলিশ করার জন্য। সেই সময় মুতাজিলিরা বলতো আল্লাহর কোরআনটাকে হাদিস বলতো, কোরআনটা নশ্বর। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা নশ্বর নয়, এটা অবিনশ্বর। জাতুহু কাদিমুন ওয়া সিফাতু কাদিম। আল্লাহর জাত, আল্লাহর সত্তা যেমন কাদিম, আমার আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এই কথা বলবার কারণে ও দেশের সরকার তাকে জেলখানায় বন্দী করল। প্রতিদিন তাকে 80টি করে ব্যত্যাঘাত করা হতো তার পিঠে। আহলে হক প্রতিষ্ঠা করার জন্য, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ প্রতিষ্ঠা করার জন্য কত না কষ্ট করেছেন। তিনি রাতের বেলায় 300 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। কত রাকাত? যদি বলেন এটা রাসূলুল্লাহর খেলাফ হবে, রাসূল তো 300 রাকাত নামাজ পড়তেন না। কোন সাহাবী তো এরকম পড়তেন না। আরে বাবা, নবী করে নাই, সাহাবী করে নাই, এজন্য আর কেউ করতে পারবে না। এটাও তো বেয়াদবিমূলক কথা। নবী তো বলে যায় নাই, সাহাবীরা তো বলে যায় না যে আমরা যদি কোনো কিছু করতে না পারি এটা আর পরে কেউ করতে পারবে না। তাহলে তোমরা ইমাম আহমদ বিন হাম্বলকে কি বেদাতি বলবে? কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল বেদাতি ছিলেন? জোরবে না, ইমাম আহমদ বিন হাম্বল বেদাতি ছিলেন? কোন সাহাবী 40 বছর এশার যদি ফজর পড়েছেন? কোন সাহাবী 50 বছর এশার যদি ফজর পড়েছেন? তো সাহাবীরা যেতে পারে নাই। পরবর্তীতে তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা উনি 50টা বছর এশার যদি ফজর পড়ছে, তোমরা তো তাকেও বেদাতি বলবে। সাহাবী যেটা করে নাই, নবী যেটা করে নাই, তাবী উনি কেন করবে? কথা বলুন, আরো জোরে বলুন। ইমাম আহমদ বিন হাম্বল উনাকে যখন জেলখানায় নেওয়া হলো, জেলখানার মসজিদে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলখানার মসজিদেও তিনি 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহর নবী স্বপ্নে দেখাই দিলেন। ইমাম শাফি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ ছিলেন। ইমাম শাফি স্বপ্নে আল্লাহর নবীর জিয়ারত পেলেন। একদল তো রাসূলের জিয়ারতটাকে অস্বীকার করে, বলে না নবী মরে পচে গলে শেষ, নবী আবার কিসের সাক্ষাৎ করবেন? সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছে। শয়তান দুটো জিনিসের আকৃতি নিতে পারে না, একটা আল্লাহর ঘর খানায়ে কাবা, আরেকটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সূরত। শয়তান কখনো ধরতে পারে না। আমাকে যারা স্বপ্নে দেখলো অনতি বিলম্বে জাগ্রত অবস্থায় সে আমাকে দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারী 911 হিজরিতে যার ইন্তেকাল, 9ম শতাব্দীর মুজাদ্দিদ। আল্লাহু আকবার। উনি তো আল্লাহ নবীকে 75 বার জাগ্রত অবস্থায় দেখেছিলেন।
27টি কদমে যিনি মিশর সিউদ থেকে রাসূলুল্লাহ রওজা মুবারাকায় গিয়েছিলেন। চারটিখানি কথা নয়। ইমাম শাফিকে স্বপ্নে দেখালেন, শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি, তোমার খাদেমের দ্বারা আমি রাসূলুল্লাহর সালাম আহমদকে পৌঁছায় দাও, আমার আশিক আহমদকে। ইমাম আহমদ বিন হাম্বলকে রাসূলুল্লাহ সালাম পাঠাইছেন রওজা মুবারক থেকে। কত বড় আশিক রাসূল! উনি হাম্বলি মাযহাব, উনার মাযহাবটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ আছে? ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদের কথা বললাম, ইমাম শাফি। কে? ইমাম শাফি কিতাবুল লিখেছেন। মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, আল্লাহু আকবার বলেন। উনি একটা সিরফ ওয়ান মাসআলাকে নিয়ে, একটি মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 214 বার খতম করেছে। মাত্র একটা মাসআলা বের করার জন্য, মিয়া সাহেব, একটা মাসআলা বের করার জন্য। ইমাম শাফি যেন তেন ব্যক্তি নয়, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম মালিক, যিনি ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ছিলেন, ইমাম ও দারুল হিজরা, আল্লাহু আকবার, মদিনা মুনওয়ারার ইমাম ছিলেন। ইমাম মালিক মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তোমরা তো ইমাম মালিককে বেদাতি বলবা, কারণ কোন সাহাবী তো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। বলে সাহাবী করে নাই, নবীজি তো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, নবী করে নাই, ইমাম মালিক কেন করছে? ইমাম মালিক বেদাতি বলেন না, দেখেন না, মিলাদুন নবী নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তোমরা কেন করো? আমরা বেদাতি। কি বলেন? বলে কি বলে না? এক সাফা ফতোয়া দিয়ে দেয়। আপনারা উল্টা প্রশ্ন করবেন, ইল্লাল্লাহ জিকির নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই। গাছ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই। 6 তাসবিহ 12 তাসবিহ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই। টঙ্গীর ইসলামার ময়দান নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবুত তাবিন করে নাই। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি কেউ করে নাই, এরা কেউ করে নাই। আমারটা যদি বেদাত হয়, আপনারটা আরো আগে বড় বেদাত। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। আপনাকে যখন এগুলো বলবে সহিহ সহি দলিল দেন, আপনিও তখন দলিল চাইবেন। আপনি যে মার্কায় নির্বাচন করবেন, ওই মার্কাটার দলিল দেন। কোন সাহাবী এই মার্কায় দাঁড়াইছে? পারবেন না? যেটা দিয়ে বাতাস করেন, এই বাতাসওয়ালা মার্কার দলিলটা দিয়ে যান। কোন সাহাবী মার্কায় দাঁড়াইছে? কোন তাবি দাঁড়াইছে? 4 ইমামের কোন ইমাম সর্বপ্রথম নির্বাচন করছে? পারবেন না দলিল। তখন দেখবে বলবি বোবা হয়ে যাবে। কি হয়ে যাবে? বোবা মৌলবি হয়ে যাবে। এত সোজা। ইমাম মালিক যিনি বলে দিয়েছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, ফাকাত তাফাসসাকা, ওকে ফতোয়া দিয়ে দাও, ওই লোকটা ফাসিক। ওই লোকটা কি? ওয়া মান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখলো, তাসাউফ শিখলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, ওই লোকটাকে বলে দাও তুমি হলা জিন্দেক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি আলিম। আল্লাহু আকবার বলেন। এই লোকটি হক্কানি আলিম। ইমাম মালিক দোতলা বিল্ডিং এ কখনো ওঠেন নাই। নবীজি নিচে থাকবেন আর আমি দোতলা বিল্ডিং এ থাকবো, এটা বেয়াদবি হবে। মদিনার হেরেমের মধ্যে, মদিনা শরীফের হেরেমের মধ্যে কখনো বাথরুম করেন নাই। ইস্তেঞ্জার চাপ ধরছে, হেরেমের বাহিরে গেছেন, এক পা হেরেমের ভিতরে আর এক পা হেরেমের বাহিরে, বাথরুম সারে তাড়াতাড়ি উজু করে পাক সাফ হয়ে হেরেমের ভিতরে ঢুকছেন, না জানি হেরেমের বাহিরে তার মৃত্যু হয়ে যায়। তার বড় আশা, রাসূল যে বলেছেন, মান আরাদা ইয়ামুতা বিল মাদিনাতে, যে ব্যক্তি মদিনা শরীফে হারামাইনে মরতে চায় সেজন্য মদিনা শরীফে মরে। ওনার ইচ্ছা আমি মদিনা শরীফে মরব। কত বড় আশিক রাসূল ছিলেন, চিন্তা করতে পারেন? উনার কাছে যদি কেউ ইলমে ফিকহ শিখতে চাইতো, মাসলা মাসাইল শিখতে চাইতো, তিনি সাথে সাথে মাসআলা মাসাইল বলে দিতেন। যদি কেউ বলতো ইমাম মালিক বসা, যদি বলতো ওনার দরজায় এসে যদি সালাম করত, খাদেমাকে পাঠাই দিতেন, জারিয়াটাকে পাঠাই দিতেন, ছোট্ট মেয়েটাকে, তাকে কুশল বিনিময় করার পরে জিজ্ঞেস করতেন আপনি কি শুনতে চান। যদি তিনি ফিকহ শুনতে চাইতেন, ফিকহের মাসআলা বলে দিতেন।
যদি বলতেন না আমি ফেকা শুনবো না, আমি আল্লাহ নবীর জবান মোবারকের মুখ নিঃসৃত বাণী থেকে একটা হাদিস আমি শুনতে চাই, তখন ওই মুহূর্তে তিনি হাদিসগুলো শোনাই দেওয়ার সময় তিনি বলতেন, হাদিস যদি শুনতে চাও তাহলে একটু অপেক্ষা করো। খাদেমকে বলে দিতেন, খাদেম যাও, সুন্দর করে বিছানা বিছাও, নতুন বিছানা বিছাও, তাবাক্খারা ওয়া তাআত্তারা, আগরবাতি জ্বালায় দাও, আতর ছিটায় দাও। উনি সুন্দর করে গোসল করে আসতেন, নতুন পোশাক পরতেন, জাঁকজমকপূর্ণ পোশাক, উঁচু জায়গা আসন পাতা হতো, আসনে বসে অত্যন্ত আদবের সাথে তিনি আল্লাহর হাবিবের হাদিস মুবারাকা তেলাওয়াত করতেন। এই ছিল হাদিস মুবারাকা তেলাওয়াতের তার ভঙ্গি। কি আদব দেখাতেন হাদিসের প্রতি। আল্লাহ নবীর হাদিস মুবারাকার প্রতি যদি এই আদব হতো, নবীজির প্রতি কেমন আদব ছিল তার, তাহলে আপনি ইমাম মালিককে কেমনে বাদ দিবেন? তবে ইমাম মালিককে একবার 36টা প্রশ্ন করা হয়েছে, মাত্র 6টা প্রশ্নের উত্তর দিলেন, আর 30টা প্রশ্নের ব্যাপারে বলেন লা আদরি, লা আদরি, আমি জানি না। আমাদেরকে মাসালা জিজ্ঞেস করলেই তো আমরা উত্তর দেই, কিন্তু ইমাম মালিক বলেন আমি জানি না, জানি না, জানি না। না জানা এটা কোনো অপরাধ নয়, না জানা অপরাধ নয়, সবাই সব জিনিস জানবে না। আমরা পারি আর না পারি একটা বুঝ দিয়ে হলেও মাসআলার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি, এটা ঠিক নয়। কোনো মাসালা যদি আমার জানা না থাকে তাহলে বলবো আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই কি ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের তালিম, সাহাবায়ে কেরাম এটাই বলতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা আকীদা ফাআলাম, সূরাতু মুহাম্মদ 19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে জানতে হবে, জানার কথা বলছেন, আল্লাহ নিজেই বলছেন ফাআলাম, এটা আমর, আল আমরু লিল উজুব, আমরটা উজুবের জন্য আমাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। কোন ইলম? কোন ইলম আমাকে অর্জন করতে হবে? উলামায়ে কেরাম বলে দিয়েছেন কোন ইলম। ইমাম বুখারী তিনি একটি বাব লিখে দিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। উনি বলছেন কোন ইলম? উনি এই বাবটা আনার পরে উনি সূরাতু মুহাম্মদের 19 নম্বর আয়াতে নিয়ে জানান দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদার ইলম অর্জন করা এটা হলো ফরজ। আল্লাহু আকবার বলেন। আকীদার ইলম এটা প্রথম শিক্ষণীয় ফরজ। ছোট্ট ছোট্ট সোনামণি ও যখন কথা বলতে শিখবে, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, কথা যখন বলতে শিখবে তখন তাকে তালিম দিবে। প্রথম তালিম হলো তাওহীদের ইলম, তারপর রিসালাতের ইলম। তাওহীদ এবং রিসালাত দুটো মিলেই হচ্ছে ঈমান। বলেন দুটো মিলে কি? আরো জোরে বলেন, দুটো মিলে কি? ঈমান। দুটো মিলে হচ্ছে ঈমান। আকীদাটা কেমন? আকীদাটা কেমন? আকীদা এমন গভীর জিনিস রে বাবা, আকীদা বুঝাতে গিয়ে নূর নবী, আলোকিত নবী, হক আকীদাটা বোঝানোর জন্য আল্লাহ নবী একবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে একটি লাঠি মোবারক, আসা মোবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, হুজুর কি করবেন লাঠি দিয়ে? আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে সঠিক আকীদা শিক্ষা দিতে চাই, যে আকীদা তোমাদেরকে নাজাত দেবে, মুক্তি দিবে। তাওহীদ এবং রিসালাত নবীজি শিক্ষা দিচ্ছেন, থিওরিক্যাল নয় বাট প্র্যাকটিক্যাল আল্লাহ নবী দেখাই দিতে চাচ্ছেন। হাদিস মুবারাকায় লেখা মুসনাদে আহমদ 4444 নম্বর হাদিস, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ, আল্লাহ নবী জমিনের উপরে সোজা একটা রেখা টেনে দিলেন, একটি দাগ টেনে দিলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ, সাবিলুর রুশদে, সিরাতুম মুস্তাকিম, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার। আজকে নুরুল আনওয়ারে পড়ালাম আশারে আলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে, এটি হলো মহাসড়ক, ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, প্রত্যেকেই সড়কের মধ্যে চলতে পারেন, মিন গায়রি ইলতিফাত, নজর করা ব্যক্তিতে, ইলা শিবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে আর বামে তাকানো ব্যতিরেকে সবাই চলতে পারেন। এটা বাইনাল ইফরাত ওয়া তাফরিত, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। সিরাতে মুস্তাকিমের মধ্যে বাড়াবাড়িও নাই, শিথিলতা নয়। এটা সাদিকুন আলা শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ নবীর শরীয়তের উপর এটা প্রযোজ্য। নবীর শরীয়তে কোনো বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। আমাদের ইসলামী শরীয়তে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার মধ্যে কোনো বাড়াবাড়ি সারাসারি আছে নাকি? কি বলেন, কোনো বাড়াবাড়ি আছে, সারাসারি আছে? মুসা নবীর শরীয়তে বাড়াবাড়ি ছিল। কেমন বাড়াবাড়ি? কেউ যদি কোনো অন্যায় করত, পাপের কাজ করত, গুনাহ করত, গুনাহ করলে ওই লোকটাকে হত্যা করা ছাড়া তার গুনাহ মাফ হতো না। এটা চরম বাড়াবাড়ি ছিল। আবার ছিল এমন, মুসা নবীর শরীয়তে ইফরাত ছিল। কোথাও যদি কোনো ময়লা লাগতো, নাজাসাত লাগতো, শরীরের মধ্যে নাজাসাত লাগে, ওই অংশটুকু কেটে ফেলার লাগতো। কাপড়ের মধ্যে যদি নাজাসাত লাগতো, তাহলে কাপড়টা কেটে ফেলার লাগতো। এগুলো চরম বাড়াবাড়ি ছিল। আবার ঈসা নবীর শরীয়তে ছিল চরম সারাসারি শিথিলতা ছিল। শরীয়তের মধ্যে শিথিলতা ছিল। কি শিথিলতা? এমন অবস্থা ছিল শিথিলতা, এই যে মদ্যপান হালাল ছিল। তাহলিলুল খামরি, তাহলিলুল মদপান হালাল ছিল। ওয়াল খিনজির, শুকর হালাল ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। কেউ যদি একটা গালে সর মারতো, তা আরেকটা গা লাগাই দিত, ভাই আরেকটা মারো আমার গালে। কি রকম শিথিলতা দেখেন, কি একটা অবস্থা। কিন্তু আল্লাহ নবীর শরীয়ত, শরীয়তে মুহাম্মদী যেটা, যেটা আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাত, এটার মধ্যে না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি, বরং এটা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তাতিল। আমরা মুশাব্বিহা নয়, আমরা মুআত্তিলা নয়, আমরা মুজাসসিমা নয়, আমরা ওয়াহাবী নয়, আমরা খারিজি নয়, আমরা রাফিজি নয়। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। রাসূলুল্লাহ বলেন, এটার নাম সিরাতে মুস্তাকিম, সোজা রেখা। এই সোজা রেখাটার ডানে তিনটা, বামে তিনটা, তিনটা তিনটা করে ছয়টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন, বক্র পথ অঙ্কন করলেন। কয়টা? ডানে তিনটা, কয়টা হলো মোট? ছয়টা। প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল আছে। 6 12 কত হয়? 72। আর সোজা একটা, এটা হলো 73টা। এমএলএ কয়টা? 73টা। আল্লাহ নবী তিনি হাদিসে যেমন বলছেন, কোরআনুল কারীমে সূরাতুল আনাম 153 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর তো দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন চান, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ চান যে মানুষদেরকে সঠিক পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, ওয়া আলাল্লাহি কাসদুস, সোজা পথ, এটি দেখাই দেওয়ার দায়িত্ব কার? আর আমরা তো আল্লাহর কাছে বলিও যে আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখান, ইহদিনাস সিরাতাল। 32 বার বলি, একবার নয়, দুবার নয়। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কয়বার? ফজরের নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কি না? সূরা ফাতিহার মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি না? আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল ও সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমরা কি সঠিক পথে চলতে চাই? এটা তো আল্লাহর কাছে বলি, 32 বার বলি আমরা সারাদিনে। কমপক্ষে কয়বার? যারা নামাজি আর যারা নামাজ পড়ে না তারা তো একবারও বলা লাগে না। আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে কতবার? ফজরে বলি 4 বার। ফজরে কয়বার? 2 রাকাত সুন্নতে 2 বার, 2 রাকাত ফরজে 2 বার, 2 2 কত? জোহরে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 বার। 10 আর 4 10 আর 4 12 হয় কেন? 14 বার। 10 আর 4 কত? 14 বার। আসরের নামাজে 4 বার। এমন কোন রাকাত আছে নাকি সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে? তো 14 আর 4 কত? মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কত হলো? 18 আর 5 কত? এই তো 18 আর 5 কত? 23। এশার নামাজের 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 কত? 27। 2 রাকাত সুন্নত পড়ি না, কত হলো? 29। আর শেষে 3 রাকাত বিতির, কত হলো? এই 32 বার আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই।
সুবহানাল্লাহ বলেন। আর এটা আল্লাহর নবী এই আকীদাটা প্র্যাকটিক্যাল নবীজি দেখাই দিচ্ছেন। আল্লাহু আকবার। নবীজি এবার বললেন 6টি বক্রপথ, প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল, 6 12 72 আর সোজা একটা, মিলে হলো 73টা। আল্লাহ নবী জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। ওরে বনু ইসরাঈল ইহুদিরা 71টি দলে, মুসা নবীর উম্মত 71 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? খ্রিস্টানরা মুসা নবীর উম্মত হলো ইহুদি, ঈসা নবীর উম্মত হলো খ্রিস্টানরা। এরা বিভক্ত হয়েছিল 72টি ফরকায়। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, হুজুর এরা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি মানে আহলে সুন্নাহ। মা আনা আলাইহি মানে কি? ওয়া আসহাবি মানে জামাআতুম মিনাস সাহাবা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের অর্থই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি মানেই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা আমি বলি নাই, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোনো সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে নাজাতপ্রাপ্ত যে দলটি, এই দলটির নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। কবিরা গুনাহ না? মিথ্যা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাকে কষ্ট দেওয়া কবিরা না? বলেন না, এগুলো কবিরা। তো এইরকম এক নদীরও 700-র মতো কবিরা গুনাহ আছে। কেউ 70টির কথা বলছেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত 60টির কথা বলছেন, 70টির কথা বলছেন, কেউ আরো বেশি বাড়ায় বলছেন। কেউ যদি কবিরা গুনাহ করে, তাহলে মুতাজিলারা বলেন লোকটা মুমিনও না আবার কাফেরও না। বলেন না, মুমিনও না। জিজ্ঞেস করে তারা কি? বলে উনি হ্যাং হয়ে থাকবে। কি হয়ে থাকবে? হ্যাং ওয়াকফ। মানজিলাতুম বাইনাল মানজিলা, দুই মঞ্জিলার, দুই মর্যাদার মাঝখানে থাকবে। মুমিনও না কাফেরও না, মাঝখানে কি? স্টপ হয়ে থাকবে, হ্যাং। এটা আকীদা, কি না? আমার সাবজেক্ট দিয়েছে যেহেতু আকীদা, আমি তো আকীদার ভাষা বোঝাবো। কারণ এটার আকীদার নাম হলো আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলার মাঝখানে যেটা, মানে ঈমানদারও না কাফেরও নয়। কার কথা এটা? মুতাজিলাদের আকীদা। কাদের? এখন আসেন খারিজিদের কাছে। কার কাছে? হ্যাঁ, মুশকিল। এটাকে বলা হয় জাল ওয়াজহাইন, দুমুখী। মনে আছে না? আবার কিছু আছে এদিকেও আছে এদিকেও আছে, দুই দিকে আছে। মুযাবযাবিনা বাইনা যালিক আছে না? খারিজিদের আকীদা নেন, আপনাকে বুঝতে হবে কেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা পোষণ করি আমরা, কেন, কি দরকার এটা। খারিজিদের কথা হলো কবিরা গুনাহ তো অনেক বড় কথা, সগীরা গুনাহ যদি করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাদের কথা এটা? খারিজিরা বলে সগীরা গুনাহ করলেও কি হবে? কাফের হয়ে যাবে। কারণ মুমিন কখনো সগীরা গুনাহ করতে পারে না। আর আমরা বলি যে যদি কেউ কবিরা গুনাহ করে সে কাফের হয় না, সে আবার কামেল মুমিনও হয় না, বরং ফাসেকে মুমিন হয়। মুমিন ঠিক থাকে, তার জানাজা হবে, তাকে মুমিন হবে, মুসলমানের কবরে দাফন করা হবে, কিন্তু ফাসেক মুমিন, অপূর্ণ মুমিন, কামেল মুমিন না। কি না? বলেন না, কামেল মুমিন না। আর সগীরা গুনাহ করলে ওটা তো প্রশ্ন আসে না। সগীরা গুনাহ করলে ব্যক্তি কাফের হয়ে যাবে, এটা আমরা বলি। আমরা খারেজিও না, আমরা মুতাজিলিও না। আমরা কি খারেজি মুতাজিলি? একদল আছে শিয়া। বলেন কি আছে? শিয়া ইসনা আশারিয়া, 12টা দল আছে শিয়াদের। শিয়াদের একটা দল, কেমনে শিয়া দলটা হলো শূন্য, অবাক হয়ে যাবে না। আল্লাহর নবী বসা বলতে আল্লাহর নবী শোয়া আর কি,
জীবনের অন্তিম কালে নবীজির কঠিন অবস্থা, নবীজির কঠিন অবস্থা, অন্তিম কাল। কেবার মিনাস সাহাবা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। ওই মুহূর্তেই নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন, ইন্তেকাল হবে নবীজির। বুঝতে পারতেছেন? ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, সহিহুল বুখারী কিতাবুল ইলমে আছে যে ইতুনি কিতাবান, আমার কাছে একটা কাগজ আনো। কেরতাস, হাদিসুল কেরতাস বলা হয় তাকে। এটা কাগজ আনো। কি আনো? কাগজ। ভালো কথা। কি করবেন? আক্তুব লাকুম, আমি তোমাদেরকে লিখে দিব। কি করব? জবাব হয়েছে, এই জন্য আক্তুব লাকুম, আমি তোমাদের লিখে দিব। পাশে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পাশে ফারুক আজম উনি বসা, পাশে সিদ্দিক আকবর বসা, ওসমান জিন্নুরাইন বসা, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বসা, উম্মাহাতুল মুমিনিনরা ঘরের ভিতরে। হযরত ওমর দাঁড়ায় বললেন, ফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। নবীরে অন্তিম কালে এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীরে কোনো কষ্ট দিতে চায় না, নবীজির কষ্ট হবে, নবীজিকে শেষ সময় কষ্ট দিতে চায় না, আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে যথেষ্ট। উনি কিন্তু ভালো মনে করে করছে কাজ, ভালো চিন্তা করে যে নবীর এই শেষ মুহূর্তে কষ্ট দেওয়া দরকার কি। এখন শিয়া যারা, তারা বলছে যে এইখানে আল্লাহ নবী তার জামাই আলীর খেলাফতটা লিখে দিতে চাইছিল। বুঝলেন? বুঝলেন? চিন্তা করে দেখেন, যে জামাই আলীর খেলাফতটা কি করতে চাইছিল, তো এই খেলাফতটা লিখে দেওয়ার ক্ষেত্রে বাধা দিল কে? এই জন্য সবচেয়ে বড় কাফের হলো ওমর। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, ওমরের ব্যাপারে খলিফা সাহেব, উনি আবার এটা দায়িত্ব দিচ্ছে হযরত আবু বকরকে, উনিও কাফের। এই শেষ সাপোর্টটা দিচ্ছে উসমান জিন্নুরাইন, সেও কাফের। খালি একমাত্র যোগ্যকে আলী। ওরা বলছে আলী হচ্ছে ইলাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আলীকে কি বলে? ইলাহ। 4000 দল তৈরি হয়েছে। কয় হাজার? শিয়ারা। কয় হাজার? এদের প্রধান নেতা হলো সাবাই বংশের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন আব্দুল্লাহ ইবনে। এটা ছিল অরিজিনাল ইহুদি। এটার অরিজিন কি? এটা এখন নতুন শিয়া সাজছে, মুসলমান সাজে শিয়া হয়েছে। কি হয়েছে? শিয়া। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন মাজিদ তেলাওয়াতের অবস্থায় হত্যা করেছে, ওনার নেতৃত্বে হত্যা করা হয়েছে। যত আগুন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মাঝে দ্বন্দ্ব লাগাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা। গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরালো, আকীদাকে নষ্ট করার পিছনে যে লোকটা সবচেয়ে বেশি দায়ী, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বর্তমানে সারা বাংলাদেশে এখন অনেক দল তৈরি হয়েছে, সাবাই গোষ্ঠী। এরাই সুন্নিদের মধ্যে ফাটল ধরায়। এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকে যতক্ষণ পর্যন্ত দাফন করা না হবে, এদেরকে যতক্ষণ পর্যন্ত মাইনাস করা না হবে, ততক্ষণ পর্যন্ত আলেমদের মধ্যে জীবনে ঐক্য হবে না। এটা উস্কাই দেয়, উস্কায় সব জায়গায় উস্কাই দেয়। আপনার কাছেও ভালো, আপনার কাছেও ভালো, আপনার কাছেও ভালো। খুব কঠিন অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, বলে আপনার মতো যোগ্য লোক আর কেউ নাই, আপনি নবীর খলিফা, মানে পরবর্তীতে খলিফা হবেন আপনি। উনি বুঝছে যে অন্য কেউ যদি খলিফা হয় তাহলে তাড়াতাড়ি আগে উসমান হত্যার বিচার করবে, আগে উসমান হত্যার কি। আর আলী রাদিয়াল্লাহু সূক্ষ্ম বুদ্ধি আছে, উনি এগুলো বিচার বিশ্লেষণ করে অনেক পরে বিচার করবে। পরে বিচার করলে আমরা ফাঁকে আমরা অনেক কাজ করতে পারবো। জায়গা মতো হাত দিছে এবং জায়া উনারে খুব পান দেওয়া শুরু করছে, বাতাস দেওয়া শুরু করছে, হাওয়া দিচ্ছেন। আপনার মতো যোগ্য কেউ ছিল না, এই অনেক কিছু বলছেন। আপনি তো ইলা, আলী আপনি তো ইলা। নাউজুবিল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বলছেন, আয় ওরে ধরো, ওরে গ্রেফতার করো, ওর সাথে আরো যারা আছে সবাইকে গ্রেফতার করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এদেরকে নিয়ে আগুনে পুড়ায় মারো। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই ব্যক্তিটা শুধু কেমনে কেমনে জানি সারা পায়া পালায় আসে, বাকিগুলোরে
আগুনে পুরাই দেওয়া হয়েছে, একটি বর্ণনা আসছে এদেরকে পুরাই দেওয়া হয়েছে। এই লোকটাকে যখন আগুনে পুরানোর কথা বলা হলো তখন সে বলল, আলী আমরা আপনাকে খোদা মানতাম আগে 60%, কয় পার্সেন্ট, আর এখন আপনারে মানি 100%। আগুনে একমাত্র পুরাইতে পারে আল্লাহ, আপনি যে আল্লাহ এটা আগে বুঝতাম না, এখন পুরোপুরি বুঝতেছি। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন পাম কারে বলে, তৈল কারে বলে? জগৎ চলে এখন তৈলের উপরে। বলেন কিসের উপরে? আপনি চিন্তা করতে পারেন? এজন্য বাবা আকীদার বীজ বপন করতে হবে। ঈমানের বীজ আছে, ঈমান 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 হলো একটা গাছের মতো। আপনারা দেখেন তো এটা কি গাছ না? দেখেন না এটা কি গাছ? দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ। এই যে গাছটা, এই গাছটার নাম হলো ঈমান। বলেন গাছটার নাম কি? বলেন আপনি পাইলেন কোথায় গাছটার নাম ঈমান? কোরআন বলছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটি গাছ হলো পবিত্র গাছটা, এটা হলো ঈমানের সাথে তুলনা করা হয়েছে গাছটাকে। বলেন গাছটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঈমানের সাথে তুলনা করা হয়েছে। এর শিকড় হলো নিচে, ডালপালা হলো উপরে, এটা উপরে থাকবে। ঈমান, ঈমানদার ব্যক্তি যখন জমিনে বসে আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করে, এটা জমিনে বসে উচ্চারণ করলে আরশে আজিম পর্যন্ত এটার পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লামা ইকবালও বলেছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় पर नहीं ताकत परवाज मगर रखती है। প্রভাব রাখে যে, দিল থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে যে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত হয়। আল্লাহু আকবার। গাছটা হলো ঈমানের মতো। এই গাছটা যখন ছোট ছিল, এই গাছের শত্রু আছে না নাই? বলেন গাছের শত্রু আছে না নাই? বলেন তো গাছের শত্রুকে? পোকামাকড়, গরু ছাগল, মানুষও থাকতে পারে। মিনাল জিন্নাতে ওয়ান, মানুষও শত্রু আছে। গাছটাকে উপরে ফেলবে অথবা পোকামাকড়ে খেয়ে ফেলবে, গরু ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু বুদ্ধিমান কৃষক যিনি গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, উনি এক্সপার্ট হলে উনি বুঝবেন এই গাছটার এখন শত্রু আসবে। আবার গাছটা যখন ছোট তখন ঝড় তুফান আসতে পারে, গাছটা পড়ে যেতে পারে। দেখেন না এখানে বুদ্ধিমান কৃষক যিনি, উনি কি করছেন? একটা লাঠি দিছেন। কি দিছেন? লাঠিটা কেন দিছেন? গাছটা যেন পড়ে না যায়, বাতাসে যেন পড়ে না যায়। মুমিন যখন ঈমান আনবে তখন তারপর আপদ বিপদ আসবে, ঝড় তুফান আসবে, আপদ বিপদ বালা মুসিবত আসবে। যখন দক্ষ কৃষক বুঝতে পারে গাছটা হলো ঈমান, এটার শত্রু আছে, এটার শত্রু পোকামাকড়, এই গাছের শত্রু হলো গরু ছাগল, গাছের শত্রু মানুষ, উপরে ফেলতে পারে। দক্ষ কৃষক তখন চতুর্দিকে একটা বেড়া দেয়। বলেন কি দেয়? আরো জোরে। ঘিরা। আপনাদের দেশে কি বলে? ঘিরা। ঘিরা ঘিরা দেয়। কি দেয়? ঘিরে দেয়। ঘিরে দেয় মানে বাউন্ডারি। কি দেয়? এই যে বাউন্ডারি তৈরি করে দিল, ঘিরে দিল, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার। এই যে ঘিরাটা দিল, এই ঘিরাটা বাউন্ডারিটা তাকে সেভ করবে, এটার নাম আকীদা। এটার নাম কি? গাছটা কি? এখন ঘিরে দেওয়ার কারণে গাছটাকে আর কেউ খেতে পারবে? আপনি যখন ঈমান আনলেন, আপনার ঈমানের শত্রু আছে না নাই? আমাদের ঈমানের শত্রু ওয়াহাবি, সালাফি। আমাদের ঈমানের শত্রু খারেজি, রাফেজি। একদল আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আছে না নাই? আছে না? একদল নবীর সাহাবীদেরকে গালি দেয়, এরকম একদলও আছে। এরা এদের আকীদা সমস্যা। রাফেজি আছে, শিয়া যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আলাদা সূরা বানাইছে, সূরাতুল বেলায়াত। শিয়াদের কোরআন আলাদা, সূরাতুল বেলায়াত। কিছুই করতে পারে না। সূরা ইনশিরাডারে একটু খালি দুই একটা আয়াত বাড়াই বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। এই আয়াত বানাই দিয়েছে, ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আরে যেমন নাউযুবিল্লাহ।
এই আয়াত পড়লে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এরা শিয়া, আমরা কি শিয়া? আমরা কি খারজি? আমরা কি রাফিজি? আমরা কি কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে? মাবাদাল জুহানি মুজাসসামা যারা আল্লাহ আমাদের হাতের মতো আল্লাহর হাত মনে করে, আমাদের চোখের মতো আল্লাহর চোখ মনে করে, আমাদের এরকম অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দাবি করে, এরা হলো মুজাসসামা। এরা আল্লাহর জিসম সাব্যস্ত করে, মুশাব্বিহা আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে মিলাই দেয়। কয় আল্লাহ আল্লাহর জাত সিফাতের সাথে মিলাই দেয়। যেমন আরশটা আল্লাহ পাকের সিফাত, আরশটা সিফাত বলে আল্লাহ পাকের মাখলুক, আরশটা হলো আল্লাহর মাখলুক। ওরা এমন হুলুলি আকীদা, বটগাছের ভিতরে যেমন ভগবান ঢুকছে এই আকীদা পোষণ করে, ওরা মনে করে আরশের ভিতরে আল্লাহ ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ, মাযাল্লাহ। এই আকীদা পোষণ করা হিন্দুদের হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকা যে আকীদা, আরশের ভিতরে আল্লাহরে ঢুকাই দেওয়া, কোন খালেককে মাখলুকের ভিতরে প্রবেশ করানো, এটা কুফরি আকীদা। এগুলো বুঝে না অনেকে। এগুলো কি আকীদা? জোরে বলেন, এগুলো কি আকীদা? সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ওমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে গালি দিবে না। সাহাবায়ে কেরাম সত্য ন্যায়ের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে অনেকেই মেয়ারে হক মানতে চায় না। লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকা। ভাবে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। আমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালি দেব? একদল বের হয়েছে, হযরত আমির মুয়াবিয়া কাতিবে ওয়াহি, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। রাসূলুল্লাহ যার জন্য দোয়া করেছেন, রাসূলের শরফ আমির মুয়াবিয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানাও। ওয়া আল্লিমহুল কিতাব, আবার ওয়া ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞানী বানাও। রাসূলুল্লাহর দোয়া আছে, সুবহানাল্লাহ বলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অনেকেই কাফের পর্যন্ত বলে, আমিরে মুয়াবিয়াকে বাগী বলে। নাউজুবিল্লাহ। এই রকম কুলাঙ্গারের জমিনে আছে না নাই? আমি শুনেছি। এগুলো শোনার পর আমার কলিজা ছিঁড়ে যায়। কেমনে রাসূলুল্লাহর সাহাবী কাতিবে ওয়াহিকে, মানে এই শব্দগুলো বলি, আমার মুখের জবানে বলতে আমার কষ্ট হচ্ছে। তারপরে আকীদা বোঝানোর জন্য বসি। এরকম শিয়া আছে না নাই? শিয়াদের থেকে সাবধান, খারিজিদের থেকে সাবধান। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারে না। আলী রাদিয়াল্লাহুকে মেরেছে কে? নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। দেখছেন নামটা কত সুন্দর? বলেন না, নামটা কি? আব্দুর রহমান ইবনে মুলজিম, খারিজি নেতা। কি নাম? আব্দুর রহমান ইবনে মুলজিম। আকীদা দেখেন, সে মনে করছে সে আকীদাটা পোষণ করত, তাকে যদি মারতে পারি শহীদ হয়ে যাবে, জান্নাত সরাসরি চলে যাবে। এরকম একদল আছিল না, বাংলা ভাইয়ের দল আছিল না, এরকম বম্বিং করতো, মারতে পারলেই শহীদ, মরলেই শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই আব্দুর রহমান মুলজিমকে যখন ধরা হলো, ধরার পরে ওর হাত কাটা হলো, বলে কোনো আপত্তি নেই, কাটো। পা কাটা হলো, বলে কাটো, কোনো আপত্তি নেই। দু হাত কাটা আছে, পা কাটা আছে, বলে তোমার এবার জিব্বাটা কাটবো। বলে জিব্বাটা কাটবা, আমার কষ্ট হবে। বলে কেন? ওই জিব্বাটা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করি। আমল দেখেন, আপনারা তো আমল দেখে ভুলে যান। পাগড়ি, পটকা, আবা, কাবা, জুব্বা, দাড়ি দেখে মনে করছে বাপরে বাপ, একেবারে আল্লামাতুদ দাহার। এই মাত্র মনে হয় চলে আসলো, মনে হয় গাউসুল আজম। এটা দেখে ভুলে যাবেন না। বোয়াল মাছের মতো চেহারা দেখে ভুলে যাবেন না। আকীদা দেখেন, আকীদা ঠিক আছে কিনা। কণ্ঠ শুনে ভুলে যাবেন না, ওয়াজ শুনে ভুলে যাবেন না। দেখবেন ওর আকীদা ঠিক আছে কিনা, সিনাটা চাক করেন। নবীর প্রেম আছে কিনা, সাহাবায়ে কেরামের আজমত আছে কিনা, আহলে বাইতের মহব্বত আছে কিনা, আউলিয়া কেরামের নসবত আছে কিনা, এটা দেখবেন আপনি। এটা যদি না থাকে, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, এক পয়সা দাম নাই। আকীদা দেখেন, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আছে কিনা। এত সোজা নয়, আকীদা এত সোজা নয়। সাবধান।
গোটা সমাজ ব্যবস্থা এখন আকীদার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আকীদা খারাপ। কবরের কাছে যেতে চায় না। কবরের কাছে গেলে কি হবে? মরে গেছে, পচে গেছে, শেষ। নবী রওজা যেতে চায় না, মক্কা শরীফে হজ করে চলে আসে। মিনা যায়, মুজদালিফা যায়, আরাফাতের ময়দানে যায়, সাফা মারওয়া সাই করে, জমজম কূপের কাছে যায়, জেরানা নামক জায়গায় যায়, সব জায়গায় চলে যায়, কিন্তু বলে মদিনা শরীফ। মদিনার পরে তো শরীফ শব্দ বলে না, মদিনা 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 বলে, মদিনা মদিনা বলে। আর কয় নবীর কবরে যাবা, কবর বলে রওজা তো বলতে চায় না, বিয়াদবি করে। কয় মদিনা যায় লাভ কি? মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, খানায় কাবায়, আর মদিনা মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাত। আবার একটা মনে আসে 1,000 রাকাত কেন, 99,000 রাকাত লস করব, এজন্য মদিনা যেতে চায় না। দোস্তরে, এ কেমন তোমার আকীদা? মনে রাখো, হজ হয় মক্কা শরীফে, আর যেই নবীর উসিলায় হজ পেলাম, সেই নবীর রোজায় গেলা না, তুমি কেমন মুমিন, কেমন আশিকে রাসূল, কেমন হাজী তুমি? আমার কষ্ট লাগে তোমাকে হাজী বলতে, কারণ ওদের আকীদা খারাপ। ওরা মনে করে নবী মরে পচে গলে শেষ। কি নবী মরে পচে গলে শেষ? না না বাবা, আল্লাহর নবী নূর নবী, তিনি হায়াতুন নবী। নবী নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকায় জিন্দা থাকব। শুধু আমি না, আরেক ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তার জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থিমজ্জা, চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীরা আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর সালাম জানাই রে, আমি নবী নিজেই সালাম শুনি, সালামের জবাব দেই, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা পর্যন্ত দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আর তাকওয়ার জিন্দেগিটা গঠন করতে হবে। সূরাতুল আরাফের 96 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতো, আকীদাটা যদি মজবুত করতো, আর তাকওয়া যদি থাকতো, তাকওয়া থাকার জায়গা হলো বান্দুদের দুই আঙ্গুলের নিচে কলব। কলব, রাসূল বলেছেন তাকওয়া হাগুনা, তাকওয়া থাকার জায়গা হলো এটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে তালুকদার, কে জমিদার, কে কোন বংশের, এটা দেখবার বিষয় নয়। যিনি যত বড় মুত্তাকি, আমার আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাদের জন্য রহমত, বরকত আর সবগুলোর চাবিকাঠি, বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সব দরজা খুলে দিব, যদি দুইটা জিনিস আমাকে দিতে পারে। একটা হলো আকীদা, ঈমান আকীদা, আর একটা হলো তাকওয়া। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনার ঈমান, তাকওয়া, ঈমান যদি ঠিক থাকে, আকীদাটা যদি মজবুত থাকে, আর আমলটা যদি আমলে সালেহ হয়, নেক আমল হয়, আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন। আল্লাহু আকবার। যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান, বাবা ভালো করে মনে রাখবেন, জিজ্ঞেস করতে পারেন, হুজুর আকীদার বিষয়গুলোকে। জিবরিল আমিন যিনি নবীর কাছে 24,000 বার এসেছিলেন, একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছিলেন। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, 600 নূরের পাখা। নবী জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান আকীদা সম্পর্কে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বলুন। ঈমান মানে আকীদা, বলেন ঈমান মানে বিশ্বাস, আকীদা। আপনি আকীদা সম্পর্কে বলুন। মৌলিক আকীদা, আসলুল ঈমান, উসুলুল ঈমান। আকীদার মৌলিক বিষয়গুলো হচ্ছে 7টা,
জিজ্ঞেস করলেন আকীদা সম্পর্কে বলুন, তখন তিনি বললেন আনতুমিনা বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহকে না দেখেও আমরা বিশ্বাস করেছি, আল্লাহর ব্যাপারে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহর পরিচয় জেনেছি এভাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর পরিচয় আমরা জেনেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় আমরা ছোট্ট সূরার মাধ্যমে জেনেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আমরা দিয়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আল্লাহর পরিচয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সিফাতকেও মানতে হবে। আল্লাহর জাত সত্তাগতভাবে এক, সিফাতগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কর্মগতভাবে আমার আল্লাহ এক, আমার আল্লাহ আগে যেমন ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহর জাত যেমন কাদিম রে, আল্লাহ পাকের সিফাত তেমন কাদিম। আল্লাহর সিফাতের পরিচয় দিয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহকে কি মাইনাস করা যাবে? মাইনাস করা যাবে? কোন উপায় আছে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। তবে আল্লাহর প্রতি বিশ্বাস যে আকীদা, এটা মজবুত রাখতে হবে, তাহলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা, আমাদের রবকে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, একটা আঙ্গুল উপরের দিকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আগুনে পুরাই তাও, চোরের সামনে, ডাকাতের সামনে, ছুরির সামনে, বোমার সামনে, ফাঁসির সামনে আল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত লাগবে। সুবহানাল্লাহ বলে, নাকি মাল পাইয়া ভুলে যাব? দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী দেখুন না খ্রিস্টান হয়ে যাচ্ছে। তানাসসারি আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা খ্রিস্টান হও। বলে হলাম, কি লাগবে? বলে তোমার ঘর লাগবে, বাড়ি লাগবে, সব করে দিব, খ্রিস্টান হও। নাউযুবিল্লাহ। কি এরকম করা যাবে নাকি? বলেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, পাহাড় টলে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, ঈমান থেকে তারা সরতো না। এজন্য তাদেরকে ঈমানের স্ট্যান্ডার্ড বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস।
হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা নবীর সাহাবীরা। কুনতুম খায়রা উম্মাহ, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কর্ম থেকে নিষেধ করবে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি সৎ কাজের আদেশ করতে চাই, খারাপ কাজ থেকে নিষেধ করতে চাই? এটা ঈমান, মনে রাখবেন। এটা কি আনতুমিনা বিল্লাহ।